রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা বিভাগের যে ছাত্রছাত্রীরা আছো তাদেরকে প্রথমেই আমাদের বিএসকে গ্রুপে স্বাগত। তোমরা ইতিমধ্যেই জানো প্রথম সেমিস্টার শেষ হয়ে গেছে এবং দ্বিতীয় সেমিস্টার শুরু হচ্ছে এবং আমাদের ব্যাচ এই 1 জুলাই থেকে শুরু হচ্ছে। আমাদের ব্যাচে দ্বিতীয় সেমিস্টার পড়ানো হবে। সেখানে কি কি সিলেবাস আছে, তোমাদের ঠিক আগের বারের মতন এবারেও 5টা পেপার রয়েছে, সেই পেপারে কি কি রয়েছে সেই সম্পর্কে আজকে আমাদের ক্লাস। আশা করি তোমরা এই ক্লাসটি দেখলে সকলেই উপকৃত হবে এবং 5টা পেপারের কি কি বিষয় রয়েছে, কি কি বিষয় তোমাদের এই বছর বা এই 6 মাসে পড়তে হবে সেই বিষয় নিয়েই আজকে কিন্তু আমাদের আলোচনা। তোমাদের হাতে দ্বিতীয় সেমিস্টারের জন্য খুব বেশি সময় নেই, আগেই বলে রাখছি, কারণ আগের বছর তোমরা প্রথম সেমিস্টারের জন্য প্রায় 8 মাস সময় পেয়েছিলে। এবছর তোমরা 5.5 মাসের মতো সময় পাবে, কারণ তোমাদের ডিসেম্বরের 3য় সপ্তাহ থেকে সম্ভবত পরীক্ষা শুরু হয়ে যেতে পারে। তাই হাতে সময় আমাদের খুব কম এবং আমাদের ব্যাচের ক্লাসও শুরু হয়ে গেছে। তোমরা আমার ভিডিওর নিচে একটি নাম্বার পাবে, সেই নাম্বারে আমাকে যোগাযোগ করতে পারো। আমাদের কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে, সপ্তাহে 2 দিন আমাদের ক্লাস চলছে এবং ভাষা বিজ্ঞান ও অন্যান্য ক্লাসগুলো আমরা কিন্তু প্রত্যেকটা বোর্ডে করাবো এবং সেখানে তোমরা ক্লাস রেকর্ড পাবে এবং ভিডিও রেকর্ডও পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমরা কোনোদিন যদি ক্লাসে উপস্থিত না থাকতে পারো তোমরা কিন্তু পরে সেই ভিডিওগুলো দেখে নিতে পারবে। প্রথম সেমিস্টারের মতো আমাদের সেকেন্ড সেমেও ঠিক একই রকম আমাদের 5খানা পেপারে পরীক্ষা দিতে হবে। টোটাল পেপার সংখ্যা রয়েছে আমাদের 5 এবং প্রত্যেক পেপারের জন্য আমাদের 50 নম্বর করে বরাদ্দ থাকছে। সেই বিভাজনটা আমরা সকলেই জানি, 50-এর মধ্যে 10 হচ্ছে আমাদের ইন্টারনাল আর 40 নম্বর যেটি রয়েছে সেটি হচ্ছে আমাদের রিটেন এক্সাম। এটা আমরা সকলেই কিন্তু ইতিমধ্যে জেনে গেছি এবং 5টি পেপার, আমাদের প্রত্যেক পেপার 50 নম্বর করে হবে। আমাদের 250-এ টোটাল পরীক্ষা হচ্ছে। এই 250-এর মধ্যেই আমাদের পরীক্ষা রয়েছে। এরপরে আমরা দেখে নেব এই 5টি পেপারে কি কি রয়েছে। আমরা সিসি লিখে নিলাম, এটাকে আমরা 5টি ভাগে ভাগ করে নিচ্ছি। প্রথমে রয়েছে আমাদের সিসি 2.1, যেখানে আমাদের সম্পূর্ণ ভাষা বিজ্ঞানের ওপর একটা পেপার রয়েছে, ভাষা বিজ্ঞান। এই ভাষা বিজ্ঞান শব্দটি শুনলে সকলেরই একটু ভয় লাগতে পারে, তবে আমরা যে ছোটবেলায় ব্যাকরণ করতাম, সন্ধি, সমাস, স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি, কারক বিভক্তি, আর্য ভাষা, বাংলা ভাষার উৎপত্তি ইত্যাদি যা যা আমরা ব্যাকরণে পড়েছি সেইগুলোই একটু বড় সিলেবাসে সেটা আমাদের পড়তে হচ্ছে। সেই ব্যাকরণ আমাদের ভাষা বিজ্ঞানের মধ্যে আমরা স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি এগুলো যেরকম পাচ্ছি, সেখানে একটা নতুন টপিক আমাদের কাছে আসছে, তা হলো আইপিএ। এই আইপিএটা সম্পূর্ণ আমাদের ব্যাচে বোঝানো হবে, প্র্যাকটিস করানো হবে এবং যেখানে ছাত্রছাত্রীদের সমস্যা হবে সেই দিকেও গুরুত্বপূর্ণভাবে নজর রাখা হবে। এই ভাষাবিজ্ঞান সম্পর্কে আর বেশি কথা বাড়ানো হলো না, পরবর্তীতে আমরা যখন ক্লাসে আলোচনা করব তখন তোমরা ভাষাবিজ্ঞান নিয়ে ক্লাস পাবে। এরপরে আমরা চলে যাই সিসি 2.2, সেখানে আমাদের রয়েছে আধুনিক বাংলা কবিতা। এই আধুনিক বাংলা কবিতা বলতে বোঝানো হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী এবং রবীন্দ্র প্রভাব মুক্ত যে সমস্ত কবিরা কবিতা লিখছেন তারাই হচ্ছেন আধুনিক বাংলা কবি। এই রকম আমাদের প্রায় 10 জন আধুনিক বাংলা কবির 20খানা কবিতা রয়েছে এবং তার পাশাপাশি জীবনানন্দ দাশের নির্বাচিত 10টি কবিতা আমাদের রয়েছে পাঠ্য হিসেবে। এখানে 20খানা কবিতা আমাদের করতে হচ্ছে, জীবনানন্দ দাশ থেকে নির্বাচিত 10টা আমাদের করতে হচ্ছে। তবে এই 30টা কবিতার মধ্যে আমাদের সাজেশনে দেওয়া থাকবে, যেহেতু এত কবিতা পড়া কখনোই সম্ভবপর নয় ছাত্রছাত্রীদের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের কিছু সাজেশনে সেই কবিতাগুলোকে বাছাই করা হবে। এইখান থেকে এই 20খানা কবিতার মধ্যে থেকে আমাদের পরীক্ষায় আসবে 2টি কবিতা এবং জীবনানন্দের নির্বাচিত 10টির থেকেও আমাদের আসবে 2টি কবিতা। তাহলে আমাদের টোটাল 4খানা কবিতা করতে হচ্ছে, প্রত্যেক কবিতার প্রশ্নমান থাকছে 10, টোটাল আমাদের 40-এ পরীক্ষা হচ্ছে। এরপরে আমরা যাই সিসি 2.3-তে। এখানে আমাদের একটি নতুন বিষয় রয়েছে, সেগুলো প্রবন্ধ। আমরা
প্রথম সেমিস্টারে প্রবন্ধ পড়িনি, কিন্তু এই সেমিস্টারে আমরা প্রবন্ধ নিয়ে আলোচনা করব বা পড়ব। প্রথমেই রয়েছে কমলাকান্তের দপ্তর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কমলাকান্তের দপ্তর। সেই কমলাকান্তের দপ্তর থেকে আমাদের একটি প্রশ্ন আসবে। দ্বিতীয়তে রয়েছে জীবন স্মৃতি, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জীবন স্মৃতি, সেখান থেকেও আমাদের একটি প্রশ্ন আসছে। তারপর রয়েছে 3 নম্বরে আবু সঈদ আইয়ুবের প্রবন্ধ রয়েছে, সেখান থেকেও আমাদের একটি প্রশ্ন আসছে। তারপর রয়েছে মেয়েদের ভাবনামূলক গদ্য। এই মেয়েদের ভাবনামূলক গদ্য থেকেও এখানে আমাদের একটি প্রশ্ন আসবে। টোটাল আমাদের 4টি প্রশ্ন হলো এবং 10 নম্বরের সবকটি প্রশ্ন, আমাদের 40 নম্বরে উত্তর লিখতে হবে। এবার যদি তোমরা বলো যে কি বই কিনতে হবে, সেই দিক থেকে আমাদের ব্যাচে যারা পড়বে, এখানে যে কমলাকান্তের দপ্তরের প্রবন্ধগুলো রয়েছে সেগুলি আমি পিডিএফ আকারে দিয়ে দেব, এবং আবু সঈদ আইয়ুবের যে প্রবন্ধগুলো রয়েছে সেগুলোও তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবে। মেয়েদের ভাবনামূলক গদ্য পিডিএফ আকারে তোমরা পেয়ে যাবে। তোমরা এখান থেকে একটি বই কিনতে পারো, সেটি হচ্ছে জীবন স্মৃতি, এবং তোমাদের পরবর্তী নেট সেট পড়ার জন্য এই জীবন স্মৃতি বইটি খুবই গুরুত্বপূর্ণ। তবে জীবন স্মৃতি বইটি রবীন্দ্রনাথের লেখা জীবন স্মৃতি। তোমরা যখন এই বইটি কিনতে যাবে অবশ্যই বিশ্বভারতী বই কিন্তু নেবে, কারণ বিশ্বভারতীর বই ছাড়া অন্যান্য যে বইগুলো আমাদের বই বাজারে পাওয়া যায় সেগুলোতে অনেক ভুল থাকে। সেক্ষেত্রে তোমরা বিশ্বভারতীর বই কিনবে, এবং দেজ পাবলিকেশন বলে একটি পাবলিকেশন আছে সেখানে, তো সেই বুক স্টল থেকে তোমরা কলেজ স্ট্রিটে বই কিনতে পারো, কারণ তারা অথেন্টিক বইগুলোই বিক্রি করে। তো জীবন স্মৃতি বইটা কিন্তু তোমরা সকলেই তোমাদের বইয়ের র্যাকে রাখবেই, এবং এটি খুব গুরুত্বপূর্ণ একটি বই। এরপরে আমরা আসছি আরও একটি পেপারে, 2.4। এই 2.4 পেপারটি আমাদের খুবই ভালো লাগার একটি পেপার। সেখানে আমরা পাবো নাটক। আমরা কম বেশি প্রত্যেকেই নাটক পড়তে খুব ভালোবাসি। প্রথমেই রয়েছে রক্তকরবী, রবীন্দ্রনাথের লেখা রক্তকরবী। দ্বিতীয় নাটক রয়েছে টিনের তলোয়ার, উৎপল দত্তের লেখা টিনের তলোয়ার। তৃতীয় নাটক হচ্ছে তপস্বী ও তরঙ্গিনী। এই তপস্বী তরঙ্গিনীর লেখক হচ্ছেন বুদ্ধদেব বসু। চতুর্থ নাটক আমাদের রয়েছে এবং ইন্দ্রজিৎ, যার লেখক বাদল সরকার। এই প্রত্যেকটি নাটক থেকে তোমাদের একটি করে প্রশ্ন আসবে। সর্বমোট এখানে আমাদের 4টি প্রশ্ন আসবে। 4টি প্রশ্নের জন্য প্রত্যেকটির মান থাকবে 10। টোটাল আমাদের 40 নম্বরে এখানে উত্তর লিখতে হবে। এখান থেকে যদি তোমরা বইয়ের কথা বলো, তাহলে অবশ্যই বলবো তোমরা এই নাটকের বইগুলো সকলেই সংগ্রহ করবে। রক্তকরবী, টিনের তলোয়ার, তপস্বী ও তরঙ্গিনী এবং ইন্দ্রজিৎ, এই সবকটা বই, এই 4টে বই এবং জীবন স্মৃতি, এইগুলি তোমরা অবশ্যই তোমাদের বইয়ের র্যাকে রাখবে, এবং নাটকগুলো তোমরা পড়বে। নাটক থেকে তোমাদের উক্তি তুলে প্রশ্ন দেওয়া হয়। যখনই উক্তি তুলে প্রশ্ন দেওয়া হয়, তোমরা হয়তো জানা প্রশ্ন ভুল করে আসো। সেক্ষেত্রে যদি নাটকটা 1 থেকে 2 বার তোমাদের পড়া থাকে, তাহলে এই ভুলের সম্ভাবনাটা একেবারেই থাকে না। তাই আমি প্রত্যেককে বলবো তোমরা কিন্তু নাটকগুলো অবশ্যই কিনবে এবং পড়বে। তবে যারা খুব সমস্যার মধ্যে দিয়ে পড়াশোনা করছো, এই মুহূর্তে নাটকগুলো কিনতে পারছো না, তারা কিন্তু পিডিএফ আকারেও পেয়ে যাবে, এবং আমাদের ব্যাচ যদি তোমরা জয়েন করতে চাও, আমি এই নাটকের পিডিএফগুলো তোমাদের দিয়ে দেবো। আমরা একেবারেই আমাদের শেষের পেপারে পৌঁছে গেছি, 2.5। এখানে আমাদের 1 নম্বরে রয়েছে উপন্যাস, ছোট গল্প, নাটক এবং 4 নম্বরে রয়েছে কাব্য কবিতা। উপন্যাস থেকে আমাদের উপন্যাসের উদ্ভব, বৈশিষ্ট্য, প্রকারভেদ ইত্যাদি পড়তে হবে, এবং যে উপন্যাসের প্রকারভেদগুলোর শাখা আছে, ধরো ঐতিহাসিক উপন্যাস, সামাজিক উপন্যাস, রাজনৈতিক উপন্যাস, এইগুলো সম্পর্কেও আমাদের একটি করে উদাহরণ সহযোগে বৈশিষ্ট্যগুলি আমাদের পড়তে হবে। ছোট গল্পের ক্ষেত্রেও আমাদের ছোট গল্পের উদ্ভব, ছোট গল্পের বৈশিষ্ট্য, ছোট গল্পের সংজ্ঞা,
এগুলো পড়তে হচ্ছে। তার পাশাপাশি আমাদের ছোট গল্প সম্পর্কে যে সমস্ত ছোট গল্পগুলো যে পত্রিকাগুলোতে বেরোতো, যেরকম সবুজপত্র, সাধনা ইত্যাদি পত্রিকাগুলো আমাদের পড়তে হচ্ছে। এরপরে আমাদের রয়েছে নাটক। নাটকের ক্ষেত্রেও আমাদের নাটকের পঞ্চসন্ধি, 10 রূপক এগুলি সম্পর্কে পড়তে হচ্ছে। কাব্য কবিতার ক্ষেত্রেও আমাদের 19 শতকের কবিতা, 20 শতকের কবিতা, রবীন্দ্র সমসাময়িক কবি, আধুনিক বাংলা কবি, কবি পঞ্চক ইত্যাদি কিন্তু পড়তে হবে। প্রত্যেক জায়গা থেকে আমাদের 10 নম্বর করে প্রশ্ন আসবে। 4টি প্রশ্ন এখানেও থাকবে, টোটাল থাকবে 40 নম্বর। এই গেল আমাদের গোটা সিলেবাস। এখান থেকে যদি তোমরা কোনো বই কিনতে চাও তাহলে বলবো তোমরা সাহিত্য প্রকরণ বইটি কিনতে পারো, হীরেন চট্টোপাধ্যায়ের লেখা। এবং তোমাদের কাছে সকলের কাছে সাহিত্যের ইতিহাসের যে কোনো একটি বই আছে, অসিত কুমার বন্দ্যোপাধ্যায় কিংবা ক্ষেত্রগুপ্ত, তার বইগুলোও তোমরা কিনতে পারো। তোমরা যদি মনে করো তাহলে আমাদের ইতিমধ্যেই যে ক্লাস শুরু হয়েছে সেই ক্লাসে তোমরা জয়েন করো। সেখানে তোমরা পিডিএফ আকারে নোটস পেয়ে যাবে, সমস্ত ক্লাস রেকর্ড তোমরা সেখানে পেয়ে যাবে। এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে এবং তোমরা যারা আমার কাছে পড়তে চাইছো তারা এই ভিডিওর দেওয়া যে নিচে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো কিংবা ফোনও করতে পারো। আমাদের অনলাইনে ক্লাস হবে, সপ্তাহে 2 দিন আমাদের ক্লাস থাকবে, মঙ্গলবার ও শুক্রবার, এবং আমাদের থেকে তোমরা পিডিএফ আকারে নোটস পেয়ে যাবে। সম্পূর্ণ টাইপ নোটস তোমরা পাবে। সেক্ষেত্রে নোটসের হাতের লেখা বোঝার কোনো ব্যাপারই নেই, কারণ সবটাই আমরা টাইপ নোটস দিয়ে থাকি। এবং আরও একটি কথা বলে রাখি, প্রথম সেমিস্টারে আমি অনেককেই আমাদের ব্যাচের সাজেশন ও নোটস দিয়েছিলাম, আমাদের ব্যাচের স্টুডেন্টের বাইরেও আমি দিয়ে থাকি। কিন্তু দ্বিতীয় সেমিস্টার থেকে আমি কিন্তু ব্যাচের বাইরে আর কাউকেই সাজেশন বা নোটস দেব না। যারা শুধুমাত্র আমার ব্যাচে পড়বে এবং প্রথম থেকে যারা পড়বে তাদেরকেই শুধুমাত্র নোটস ও সাজেশন দেওয়া হবে। এই ইনফরমেশনটা তোমাদের সকলেরই জানা দরকার, কারণ আগের সেমিস্টারে আমার সাজেশন নিয়ে অনেকেই সাহায্য পেয়েছিলে। তো এই বছর কিন্তু সেটা আর হচ্ছে না, এই সেমিস্টারে আর হচ্ছে না। তোমাদের যদি 100% কমন সাজেশন ও নোটস পেতে হয় তবে অবশ্যই আমার ক্লাস তোমাদের জয়েন করতে হবে। আমি আমার ভিডিও আজকে এখানেই শেষ করছি। সকল শিক্ষার্থীদের আমার তরফ থেকে শুভ সন্ধ্যা, এবং সকলেই পড়াশুনো শুরু করো এবং দ্বিতীয় সেমিস্টারের প্রস্তুতি তোমরা শুরু করে দাও। আমাদের ব্যাচের থেকেই তোমরা সেই প্রস্তুতি শুরু করতে পারো। আমি আমার নাম্বার এই ভিডিওর নিচে দিয়ে রাখলাম, যাদের প্রয়োজন হবে তারা আমার সাথে যোগাযোগ করো। আমাদের শুক্রবার থেকে নতুন একটি ব্যাচ শুরু হয়ে যাচ্ছে।